বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। আওয়ামী লীগ মরে যায়, আওয়ামী লীগ শেষ করা সম্ভব না। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় এমন ইঙ্গিতপূর্ণ হুমকির মতো বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো স্বীকার করেছেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ছিল ভুল, কিন্তু এই স্বীকারোক্তির আড়ালেই উঠে এসেছে আরও ভয়াবহ বার্তা। বর্তমান সরকার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে বাংলাদেশ অস্থিতিশীল থাকবে। জয় অভিযোগ করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস নাকি আওয়ামী লীগকে পাশ কাটিয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন। তার ভাষায়, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আমাদের নির্বাচন প্রস্তুতির জন্য সময় দিতে হবে, না হলে নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। বিশ্লেষকরা বলছেন, এ বক্তব্য সরাসরি অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি এবং নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আরও বিস্ময়করভাবে জয় দাবি করেন, আওয়ামী লীগ হারানোর পর 500 নেতাকর্মী হত্যা করা হয়েছে এবং 31 জন কারাগারে মৃত্যুবরণ করেছেন। আবার তিনি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও বর্তমান সরকারের বিরুদ্ধে তোলেন, যা মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের মতে আন্তর্জাতিক অঙ্গনকে উদ্দেশ্য করে সাজানো চাপের কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, জয় এখন বিদেশে বসেই দেশের ভেতরে অস্থিরতা ও নির্বাচন প্রশ্নবিদ্ধ করার আন্তর্জাতিক মঞ্চ প্রস্তুত করছেন। সরকারের উপর বিদেশি চাপ তৈরি করে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সংকট, এই কথাটি প্রতিষ্ঠা করতে তিনি সক্রিয়ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। ফলে তার এই সাক্ষাৎকার শুধু বিতর্কই নয়, আবারও দেশের রাজনৈতিক অস্থিরতার সংখ্যা ফের জাগিয়ে তুলেছে। বিশ্লেষকদের ভাষায় এটি ভবিষ্যৎ বিশৃঙ্খলার আগাম বার্তা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দ্বীপ।